আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিদুল হাসান বলছিলাম আপনাদের সাথে। তো আজকে আমার গেটআপ দেখে বুঝতে পারছেন আমি আসলে আমার নিজের ধানের জমিতে ঔষধ দিতে আসছিলাম। পিছনে আছে হচ্ছে আমার চার্জার ডাম, অর্থাৎ ঔষধ দেওয়ার যে ডাম সেটা, আর আমার হাতে আছে হচ্ছে জগ আর ছাতা। যেহেতু সঙ্গত কারণে আপনারা জানেন যে ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, তো আমি প্রস্তুতি নিয়ে আসছি যদি আপনার বৃষ্টি হয় তাহলে যাতে নিজের মোবাইল, তারপরে মানি ব্যাগ, টাকা পয়সা যেগুলো সাথে থাকে আর কি, সেগুলো বৃষ্টির পানি থেকে যাতে বাঁচানো যায়। তো আজকে মূলত ভিডিও করার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে কৃষি কাজের অন্তরায় আসলে যে কাজগুলো মানুষের মনে সবসময় সংশয় প্রকাশ করে বা মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে, সেগুলো নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আজকে আমি আমার ধানের জমিতে একটা ঔষধ দিলাম। আসলে পিঠে আছে ড্রাম এবং হাতে আছে ট্রাইপড, মোবাইলের ট্রাইপড, এই হাতে জগ, ছাতা। এগুলো নিয়ে আসলে একটু আনব্যালেন্সিং মনে হচ্ছে। তো আসলে যেটা বলছিলাম আর কি, আজকে আমি আমার ধানের জমিতে ঔষধ স্প্রে করলাম। সেই ঔষধটার নাম হচ্ছে নগদ 300W। ওই পাশে WP, হ্যাঁ, নগদ 300WP। এটা হচ্ছে গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই পাশে আর এখানে দেখেন গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড। এটা হচ্ছে নগদ। আচ্ছা, প্যাকেটটা আমি ফেলে দিই, এটার আর কাজ নাই। মূলত আপনাদেরকে দেখানোর জন্যই এতক্ষণ যাবত আমি প্যাকেটটা নিয়ে আসলাম। ওই যে পিছনের যে কালো অংশটা, মানে সবুজ যে জমিটা দেখছেন, ওই জমিটাতেই আমি ঔষধ দিলাম। পিছনের গাঢ় যে আমার এই পিছনের সাদা জমির পরের যে জমিটা, ওইটা। আচ্ছা, যে কথাটা মূলত বলার জন্য ভিডিও করা, সেটা হচ্ছে কৃষিকাজের অন্তরায়ে আপনারা দেখবেন যে আমি কি সার ব্যবহার করি, আমি কি ঔষধ ব্যবহার করি, বা আমি কি ধরনের ঔষধ বা কীটনাশক বা কোনো পদ্ধতি ব্যবহার করি, এটা যেন আমার আশেপাশের অন্য কৃষক ব্যবহার না করে। এটা হচ্ছে কৃষিকাজের অন্তরায়। অধিকাংশ কৃষক যারা সচেতন, তারা মনে করে যে আমার জমির ফসল যদি পাশের জমিওয়ালার থেকে ভালো না হয়, তাহলে হয়তো আমাকে তারা অন্যরা ভালো কৃষক বলবে না। আবার আমার ফলনের সমান যদি তাদের ফলন হয়, তাহলে তো সে আমার থেকে উপরে উঠে যাবে। এরকম একটা ধারণা থাকার কারণে আমাদের নাটোর জেলার কৃষকের ভেতরে এরকম একটা পরিবেশ দেখা দিচ্ছে। এরকম ধারণা থাকার কারণে আমাদের নাটোর জেলার কৃষকের মাঝে বৈষম্য দেখা যায়। বিশেষ করে আপনারা দেখবেন যে কারো ফসল অনেক ভালো, কারো ফসল অনেক খারাপ। আবার কারো জমিতে ধান হচ্ছে আবার আপনার আমন ধান 8 মনে 1 বিঘায় 8 মন, আবার অনেকের জমিতে ধান হচ্ছে 5 থেকে 6 মন। এটার আসলে কারণ কি? এটার কারণ হচ্ছে একটু আগে যে আমি আপনাদেরকে বললাম যে কৃষিকাজের অন্তরায় যেগুলো রয়েছে, আসলে আমি যে সার কীটনাশক পদ্ধতি অবলম্বন করি, এটা যেন আর কেউ না করে। এটাই হচ্ছে আমাদের কৃষিকাজের অনগ্রসরতা বা অন্তরায় বলতে পারেন। আমার সাথে আপনার পাশের জমিতে অনেকেই সার দেয়, আবার অনেকে ঔষধ দেয়, যেগুলো স্প্রে ঔষধ, এটা তো আসলে দেখা যায় না যে প্যাকেটটা আসলে কেমন। তো তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে আসলে আমি তো ঔষধের নাম জানি না। তো দোকানদারকে গিয়ে বললাম যে ভাই এই এই ঘটনা, আপনি একটা ওষুধ দেন। তো দোকানদার একটা ওষুধ দিয়ে দিছে, ওইটা আমি নিয়ে আসার পরে জমিতে দিচ্ছি। আমি আসলে নাম টাম জানি না। এটা হচ্ছে একটা পরিবেশ। আসলে আপনারা বলেন তো, সে কি সত্য কথা বলছে? সে 100% মিথ্যা কথা বলছে। যারা পড়াশোনা জানে না বা আপনার পড়তে পারে না, তারা কৃষক,
তারা যে ঔষধের নাম জানে না, এটা কিন্তু সত্য নয়। তাতে বোঝা যাচ্ছে যে কেউ যদি আপনাদেরকে বলে যে আমি দোকানদারের কাছ থেকে ওষুধ আনছি, ওষুধের নাম জানি না, ওষুধের কাম জানি না, তাহলে বুঝবেন যে সে নিশ্চিত মিথ্যা কথা বলতেছে। আবার কিছু কিছু আল্লাহর ওলি তো জান্নাত থেকে ওষুধ এনে দেয়। কিভাবে? ও দেখবেন দোকানে থেকে ওষুধ কেনার পরে বাড়িতে আনার পরে ওই ঔষধগুলো আপনার আলাদা একটা জগ মগ বালতিতে ঢালে, মিক্সার বাড়ির থেকে করে। আর জমির আশেপাশে যে টিউবওয়েল বা পানির স্থান রয়েছে যেখান থেকে সে স্প্রে করবে, সেইখানে আসার পরে সে ঔষধগুলো মিক্সার করে, তারপরে ডামে ভরে আর দেয়। তো তাকে যদি জিজ্ঞেস করা যায় যে এই ঔষধ কি ঔষধ দিচ্ছেন, তো জিজ্ঞেস করলে বলে যে তো দিচ্ছি বাপু, দোকান থেকে নিয়ে আসনু, এই যে ওষুধ দিচ্ছি ভালো হবে। এরকম আল্লাহর ওলি বহুত আছে। তারা চায় না যে কোনোভাবেই যে তাদের সমতুল্য ফসল বা তাদের মতো ফসল আপনার জমিতে হোক। ওই সমস্ত আল্লাহর বান্দার কারণেই আজকে আমাদের কৃষকদের এত অনগ্রসরতা, যার কারণে কৃষিকাজের ফসল দেখবেন এক একজনের এক এক রকম হয়। আর বিশেষ করে আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে একজন মেয়ে সাংবাদিক, একজন সেনাবাহিনীর হয়তো মেজর জেনারেল অথবা বড় কোনো অফিসার হবে এরকম, তাকে জিজ্ঞেস করলো যে আসলে বাংলাদেশ উন্নয়ন করতে হলে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের করণীয় কি? ওই সেনাবাহিনী পার্সন এক কথায় উত্তর দিল যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে আমিই বড়, আমি যা জানি তারা কেউ জানে না, অথবা আমার মতো আর কেউ নাই। এরকম নিজেকে যখন সে মানে পরিবর্তন করতে পারবে বা বলা বাদ দিতে পারবে, তখনই বাংলাদেশের সম্ভব উন্নয়ন করা। আপনি যদি একাই উন্নত হতে চান তাহলে হয়তো একাই উন্নত সামান্য কিছু আগায় যেতে পারবেন, কিন্তু আপনার আশেপাশের লোকজন যদি আগায় যায় তাহলে আপনার গোটা এলাকার গ্রামের মানুষও কিন্তু আগায় গেল। তো এই বিষয়টা যদি আপনার মানার মন তৈরি হয় বা মন থাকে, তাহলে গ্রামের কৃষকরা এগিয়ে যেতে পারবে। আর যদি আপনি মনে করেন যে আমি শুধু আগাবো, আমার জমির ফসলই ভালো হোক, অন্য আশপাশের মানুষের ফসল ভালো হোক না হোক ওটা তাদের ব্যাপার, তাহলে কিন্তু কৃষিকাজের অগ্রসর সম্ভব না। তখন দেখবেন যে অনেকে আছে যে বাড়ি থেকে ওষুধ ভেঙে নিয়ে আসবে, কিন্তু জমিতে আসার পরে ওটা শুধু আপনারা দেখতে পারবেন যে ওষুধ দিচ্ছে, কিন্তু কি কাজের ঔষধ বা কেন দিচ্ছে এগুলো জিজ্ঞেস করলে তারা বলবে না। তারা চাইবে হয়তোবা যে যদি আমার দেখা দেখি তাদের ফসল, তারা যদি একই ঔষধ ব্যবহার করে তাহলে তো ফসল সমান হলো। এই যে এইরকম দ্বিমত থাকার কারণে বাংলাদেশের মানে বিশেষ করে আমাদের নাটোর জেলার কৃষকদের ভিতরে ফসলের তারতম্য দেখা যায়। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।